কাছ থেকে কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এমনকি আগের আসরে ফাইনালে ওঠা কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সও পাবে বাড়তি সুবিধা। তবে ব্রাজিল, ইংল্যান্ড কিংবা স্পেনের জন্য অবশ্য নেই বিশেষ ব্যবস্থা। গ্রুপ পর্বের 3 ম্যাচ খেলতে পাড়ি দিতে হবে লম্বা পথ বিশ্বকাপের গ্রুপ পর্বে। তবে ফিফার কাছ থেকে কি এমন বিশেষ সুবিধা পাচ্ছে মেসি বাহিনী, যেখানে পিছিয়ে রয়েছে নেইমার, ভিনিসিয়াসরা, সেটাই জানবো প্রতিবেদনে। 48 দলের লড়াইয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বেই হবে মোট 72 ম্যাচ। আর এই 72 ম্যাচ খেলতে দলগুলোকে পাড়ি দিতে হবে লম্বা পথ। যদিও ভ্রমণ যাত্রার এই হিসেব কিছুটা সুবিধাজনক অবস্থানেই আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে মেসি, মার্টিনেজরা ভ্রমণ করবে মাত্র 461 মাইল। ডালাস ও কানসাস সিটির মতো তুলনামূলক কাছাকাছি শহরের ম্যাচ থাকায় দীর্ঘ যাত্রার চাপ খুব কম থাকবে আলবিসেলেস্তেদের জন্য। ফলে 2 ম্যাচের মাঝে প্রপার রেস্ট পেতে এবং অনুশীলন সারতে বাড়তি সময় পাবে বিশ্ব চ্যাম্পিয়নরা। একইভাবে ফ্রান্সের ক্ষেত্রে ভ্রমণ সূচি বেশ অনুকূলে আছে। গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলতে এমবাপ্পে, ডেম্বেলেদের মোট পাড়ি দিতে হবে 334 মাইল। বিশ্বকাপের হট ফেভারিট দলগুলোর মধ্যে যা কিনা সবচেয়ে কম। বেশ কাছাকাছি ভেন্যুগুলোতে খেলার কারণে গ্রুপ পর্বে শারীরিক ক্লান্তিও কম থাকবে ফরাসি শিবিরে। আধুনিক ফুটবলে যেখানে ছোট পার্থক্যই ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে, সেখানে এমন সুবিধা পেলে ফ্রান্সের সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কয়েক গুণ। অন্যদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে অপেক্ষা করছে তুলনামূলক কঠিন পথ, কেননা গ্রুপ পর্বে তাদের ভ্রমণ করতে হবে 1094 মাইল। যদিও এটি সর্বোচ্চ নয়, তবে আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের মতো দলের থেকে এটা ঢের বেশি। ইংল্যান্ডকে পাড়ি দিতে হবে 1721 মাইল, আর স্পেনের ভ্রমণ 1469 মাইল। জার্মানিকে দিকে আবার যেতে হবে 1638 মাইল পথ। আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল পাড়ি দিবে 960 মাইল। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অভ্যস্ত খেলোয়াড়দের জন্য এই দীর্ঘ পথ পাড়ি দেওয়াটা বেশ কষ্টসাধ্যই বলা যায়। বিশেষ করে প্রিমিয়ার লিগ বা লা লিগার তুলনায় 3 ম্যাচের জন্য এই ভ্রমণ যাত্রা অনেক বেশি। এদিকে 3 স্বাগতিক দেশের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে মেক্সিকো। তাদের মোট ভ্রমণ করতে হবে মাত্র 580 মাইল। মেক্সিকো সিটি ও গুয়াদালাহারার মধ্যেই তাদের ম্যাচ হওয়ায় দলটি হোম কন্ডিশনের সবচেয়ে বেশি সুবিধা নিতে পারবে। অন্যদিকে কানাডা ভ্রমণ করবে 2084 মাইল। যদিও গ্রুপ পর্বে মাত্র একবার টরন্টো থেকে ভ্যাঙ্কুভারের ফ্লাইটে চড়তে হবে কানাডাকে। যুক্তরাষ্ট্রের জন্য অবশ্য কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। তাদের পাড়ি দিতে হবে 1930 মাইল এবং লস অ্যাঞ্জেলস থেকে সিয়াটল পর্যন্ত দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হবে। তবে হোম সাপোর্ট এবং নিজেদের পরিচিত পরিবেশ পাওয়ায় কিছুটা স্বস্তিতেই থাকবে স্বাগতিকরা। এই তালিকার শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। তাদের মোট ভ্রমণ করতে হবে 3144 মাইল। অন্যদিকে আর্জেন্টিনার গ্রুপে থাকা আলজেরিয়াকে পাড়ি দিতে হবে 2972 মাইল এবং চেকিয়াকে যেতে হবে 2811 মাইল পথ। এদিকে সবচেয়ে কম ভ্রমণের তালিকায় রয়েছে মিশর। মোহাম্মদ সালাদের ভ্রমণ করতে হবে মাত্র 239 মাইল। এছাড়া প্যারাগুয়ে ভ্রমণ করবে 309 মাইল এবং সেনেগাল ও পানামা দিবে 336 মাইল পথ পাড়ি। সব মিলিয়ে বলা যায় 48 দলের এই লড়াইয়ে মাঠের পারফরমেন্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাঠের বাইরে লজিস্টিকেও দিতে হবে ধৈর্যের পরীক্ষা। তবে এখানে গত আসরের 2 ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স তুলনামূলক সুবিধা পাচ্ছে, যেখানে ব্রাজিল, ইংল্যান্ড বা ইউরোপীয় দলটার জন্য পথটা হবে অনেক বেশি কঠিন।